আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হলো ডিকেটাল গ্রোথ রেট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা জানব। তো তার আগে আমরা জানব যে ডিকেটাল গ্রোথ রেট কি। তো বলছি সেটা হলো যে বর্তমান জনসংখ্যা ও অতীত জনসংখ্যার পার্থক্যের সাথে অতীত জনসংখ্যা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার শতকরার পরিমাণকে ডিকেটাল গ্রোথ রেট বা দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার বলে। তো এখানে একটা সূত্র রয়েছে, সূত্রটা আমি এখানে দেখাচ্ছি। তো ডিকেটাল গ্রোথের রেটের সূত্র হচ্ছে P2 মাইনাস P1 বাই P1 ইন্টু 100। এটা হচ্ছে ডিকেটাল গ্রোথ রেট এর সূত্র। আচ্ছা, P2 মানে কি না, P2 মানে হলো প্রেজেন্ট পপুলেশন, আর P1 মানে হচ্ছে পাস্ট পপুলেশন। ওকে, আর P1 মানে পাস্ট পপুলেশন ইন্টু 100। এটা হচ্ছে আমার ডিকেটাল গ্রোথ রেটের সূত্র। এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো চলে যাই আমরা একটা কোশ্চেনে। কোশ্চেনটা রয়েছে ক্যালকুলেট দ্য ডিকেটাল গ্রোথ রেট ফ্রম দ্য ফলোয়িং ডেটা অ্যান্ড পুট অন সুইটেবল ডায়াগ্রাম। একটা সুইটেবল ডায়াগ্রামে অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো আমার ডেটা কি দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে 1951, 61, 1971, 1981, 1991, 2001 এবং 2011। টোটাল পপুলেশন দেওয়া আছে, হ্যাঁ 1991, এরকম প্রত্যেকটা সালের কিন্তু পপুলেশনগুলো দেওয়া আছে। এটা আমার কোশ্চেন দেওয়া থাকবে। এখন ক্যালকুলেশন কীভাবে করব, ফার্স্টে আমি লিখব ক্যালকুলেশন। স্টেপ 1 লিখব ক্যালকুলেশন টেবিল ফর ডিকেটাল গ্রোথ রেট। তো দেখো এখানে আমি সিরিয়াল নাম্বার করে নিয়েছি। কটা আছে, 1 2 3 4 5 6 7। সিরিয়াল নাম্বার 1 থেকে 7 পর্যন্ত লিখে নিয়েছি। ইয়ারগুলো যা আছে আমি সেম লিখে নিয়েছি, পপুলেশন যা আছে সেম লিখে নিয়েছি। এখন আমি টোটাল পপুলেশনকে কিন্তু টিপি ধরেছি। টিপি, টি থেকে হচ্ছে টোটাল আর পি থেকে হচ্ছে পপুলেশন। তো টোটাল পপুলেশনকে আমি টিপি ধরলাম, ঠিক আছে। তো যেটাই হচ্ছে টোটাল পপুলেশন এটাই কিন্তু প্রেজেন্ট পপুলেশন, ঠিক আছে। তো প্রেজেন্ট পপুলেশনকে কিন্তু কি বলা হয় না, P2 ধরা হয়, ঠিক আছে, P2 বলা হয়। তো এটা যা আছে সেম আমি বসিয়ে দিলাম। এখন পাস্টটা আমি কীভাবে বের করব, তো পাস্ট বের করার নিয়ম আমাকে জানতে হবে। তো নিয়মটা হলো যে এখানে যে এই যে পপুলেশন দেওয়া আছে প্রেজেন্ট পপুলেশন, তো প্রেজেন্ট পপুলেশন তো পাস্টটা আগের, তো এর আগের তো কোনো সংখ্যা নেই। এর আগে কি কোনো সংখ্যা ছিল, কোনো পপুলেশন ছিল না, তাহলে আমি এটাকে ড্যাশ ধরলাম, কোনো ধরা যাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট, তো এটা পাস্টটা কি, আগেরটা কি, আগেরটা হচ্ছে এটা, এখানে এটা লিখে দিতে হবে সেম, একটা আগে একটা লিখে দিতে হবে কিন্তু। যেমন এটা কিন্তু নেই আগেরটা, এর আগের কোনটা, এটা লিখলাম, ঠিক আছে, এখানে লিখে দিয়েছি। এখন এইটা আমি যদি লিখতে যাই এর পাস্ট কোনটা, এইটা আমি এটা লিখে দিয়েছি এখানে, ভালো করে বুঝো ব্যাপারটা। যেমন এইটা এই ঘরে যদি আমাকে পাস্ট লিখতে হয়, পাস্টটা কোনটা, এটাই পাস্ট, এটা এখানে লেখা হয়েছে। ঠিক একই রকমভাবে এখানে যেটা আছে, তো এর পাস্ট কোনটা, এটা এখানে এটা লেখা হয়েছে। এটার পাস্ট কোনটা, এটা লেখা হয়েছে এখানে। ঠিক এরকম একই রকমভাবে এটার পাস্ট হচ্ছে এইটা, আগেরটা, যেটা আমি ধরবো এটা ধরলাম, তো এর পূর্বেরটা হচ্ছে আমার পাস্ট। এখানে প্রত্যেকটা ধরা হয়েছে। পাস্ট পপুলেশনকে আমি কী ধরলাম, P1 ধরলাম। এবার আমার ডিকেটাল গ্রোথ রেট পে করতে হবে। ডিকেটাল গ্রোথ রেট, তো ডিকেটাল থেকে জি, আর গ্রোথ থেকে আর রেট থেকে হচ্ছে আর। তো সূত্র কী দেখাছিলাম যে P2 মাইনাস P1 বাই P1 ইন্টু 100। তো এখানে যেহেতু প্রেজেন্ট পেয়েছিলাম কিন্তু পাস্ট পাইনি, তার জন্য এটা হবে না, ঠিক আছে। তো সেম এটা ডট ডট দিয়ে দিতে হবে। এখন আমি এখানে ক্যালকুলেশন দেখাবো কিভাবে এটা আসছে, ঠিক আছে। তো P2 মানে কি, P2 মানে হচ্ছে এইটা, আমার এটা হচ্ছে P2 পপুলেশন লিখি। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস কি বের করবো, P1, তাহলে P1 হচ্ছে এইটা। ইকুয়াল করলাম, এবার কত দিয়ে ভাগ করতে হবে না, P1 দিয়ে ভাগ করতে হবে। P1 এটা, তাহলে এটা দিয়ে ভাগ করব। ভাগ তো হলো, এর সাথে আমাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। দেখো 21.64 চলে এসেছে। ঠিক এখানে একই রকমভাবে লিখে দিয়েছি। তো এখানে যদি আমাকে প্রত্যেকটার বের করতে হয়, তা একই নিয়ম,
এটা হচ্ছে কি P2, তাহলে P2 থেকে P1 বাদ দিয়ে আবার P1 দিয়ে ভাগ দিতে হবে, আবার ইনটু করতে হবে কত 100 দিয়ে। এরকম করে প্রত্যেকটা আমি পেয়ে যাব, বুঝতেই পারছো। এখন এগুলোকে আমাকে কী করতে বলা হয়েছে না, সুইটেবল ডায়াগ্রাম করতে বলা হয়েছে। ডায়াগ্রাম আমি যে কোনো ডায়াগ্রাম করতে পারি। তো বিশেষ করে এখানে হিস্টোগ্রাম বা লাইন গ্রাফ যে কোনো করা যায়। তো আমি লাইন গ্রাফটা করে দেখাবো। তো এখানে এই যে বড় বড় মানগুলো চলে এসছে, আমি কিন্তু এগুলো গ্রাফে দেখাতে পারবো না, অনেক বড় মান চলে এসছে, আমি এটাকে ছোটো করে দেবো। তো ছোটো করার জন্য আমাকে এখানে কিন্তু সিলেক্টেড স্কেলটা ধরে নিতে হবে, ঠিক আছে। তো সিলেক্টেড স্কেল এক্স ধরলাম, তো 1 সেমিতে ধরলাম, 1 সেমিতে আমি 4% ধরলাম ডিকেটাল গ্রোথ রেট, ওকে। এখন এগুলো আমি 4% ধরলাম। তো এটা এখন এই যে DGR এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, এস দিয়ে, মানে সিলেক্টেড স্কেল দিয়ে, মানে 4 দিয়ে ভাগ করতে হবে। আমি একটা দেখাচ্ছি এখানে, ভালো করে দেখো। এখন এখানে আমি 4 দিয়ে ভাগ করলাম, দেখো এখানে 4 দিয়ে ভাগ করলে কত আসছে, এখানে ভালো করে দেখতে পাচ্ছ আশা করি, আসছে 5.41। তো এখানে লেখা আছে 5.41। এরকম করে প্রত্যেকটা কিন্তু ওই 4 দিয়ে ভাগ করে করে বসানো হয়েছে। তো এখানে কি লিখেছি, ভার্টিক্যাল হাইট অফ পয়েন্ট, ঠিক আছে। তো এখন আমি এটা গ্রাফটা দেখাবো। তো এদিকে আমি ইয়ারগুলো লিখে নিলাম, পরপর ইয়ারগুলো যেরকম ছিল সেরকম লিখে নিলাম, পাশে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ওই ইয়ারগুলো আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন এদিকে আমি লিখলাম ডিকেটাল গ্রোথ রেট। তো আমি যেহেতু 4 করে ধরেছিলাম স্কেলটা, তো আমি এদিকে 4 করে 40 পর্যন্ত লিখে নিলাম, আর ইয়ার। তো এখন এখানে যেটা হচ্ছে 1991-তে, মানে 1951 থেকে 61, তো এর ডিকেটাল গ্রোথ রেটটা কত ছিল, সেটা আমার ছিল, সেটা হলো গিয়ে 5.41, ঠিক আছে। তো 5, 1, 2, 3, 4, 5, 5.41, তার মানে 4, তাহলে 5.4, তাহলে 5.4 পর্যন্ত এইটুকু এসেছি। তারপরে এসেছে কত, তারপরে এসেছে 6.2, 1, 2, 3, 4, 5, 6, 6.2 বসেছি। তো এরকম করে প্রত্যেকটা ডট মানগুলো বসিয়ে দিয়ে রেড পেন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে, ঠিক আছে। তো ইন্ডেক্স দিতে পারো, তারপরে হচ্ছে যে ট্রেন্ড অফ পপুলেশন গ্রোথ রেট, ঠিক আছে, এভাবে একটা চিহ্ন দিয়ে দেখাতে পারো। আশা করি বুঝতে পারছো গ্রাফটা। এবং লাস্টে আমি হেডিং করেছি লাইন গ্রাফ শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ ডিকেটাল গ্রোথ রেট অফ পপুলেশন ইন ইন্ডিয়া ফ্রম 1951 থেকে কি 2011 সাল। তো এইটা তোমরা লিখবে, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্তই।